আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলার নাস্তা শেষ করে ফেললাম, তারপর এদিক দিয়ে চা নিয়ে বসে গেছি, কারণ প্রচুর ঠান্ডা আর গলা ব্যথাতে তো একটু চা খাওয়া লাগে। আর এদিক দিয়ে তাইবামনির দুষ্টামি শুরু হয়ে গেছে। সকালবেলা যে রুটি বানাইছি ওইখান থেকে একটু ডো নিয়ে আইছিল, আটার ডো আর কি। আইনা এই যে দেখেন সারা বিছানা উনি ছিড়াইয়া বিডাইয়া রাখছে। এইটা নাকি ওনার খেলা। তো এইগুলো আমি নিয়ে ফালাই দিছিলাম, তারপরে ও নিয়ে আবার ওইখান থেকে নিয়ে আসছে। আর আমি যে চা খাইতে বসছি উনিও খাইবো। এই যে আমার চা নিয়ে উনি বইসা গেছে আর একটু একটু করে ফুয়াইয়া ফুয়াইয়া খাইতেছে। এর জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। উনি আবার কোনো সময় রং চা খাইতে চাই নাই, কিন্তু আজকে যে ওনার কি মন চাইছিল। আর কালকে রাত্রেবেলা দেখেন ওনার বড় বোন ওনারে মেহেদি দিয়ে দিছে। ওনার নখগুলাতে মেহেদি দেওয়াতে কিন্তু মাশাআল্লাহ দেখতে ভালোই লাগতেছে। টুনটুনি একটা পাখি, তার ভিতরে দিছে মেহেদি। আর এই যে হাতের ঘড়িটা ওনার আব্বাজান আসার সময় নিয়ে আইছিল। এই ঘড়িটা কালকে রাত্রবেলা যে কেমনে বিশ্রাইয়া পাইছে আর হাতের মধ্যে দিছে, এখন আর খুলে না। ওনারে বলতেছি যে আজকে কি চা মজা লাগছে, তো উনি ওনার রিয়াকশন দেখাইতেছে। আর এদিক দিয়া আরেকজনরে দিতে চাইছিলাম, কিন্তু উনি খাইব না। এর জন্য কাপটা আনছিলাম, কিন্তু খাইব না যেহেতু কাপটা হাতে নিয়ে নিছি। আর ইয়ামিন মিয়া দৌড়ায় চলে আসছে। উনি রাত্রবেলা এত কাশাকাশি শুরু করলো, যে কারণে ওনারে সুইটার পরাই দিলাম। আর এদিক দিয়ে তাইবামনির চা খাওয়াও শেষ হয়ে গেছে। আইসা করলাম রান্নাঘরে, সবকিছু কাটাকাটি শেষ, এখন শুধু রান্নার ফলা। কিন্তু ওই যে কাটাকাটি করলাম ওইগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়েছে না। তো আজকে ফার্স্টেই কিন্তু একটা তরকারি রান্না করবো, ফুলকপি আলু আর অল্প একটু গাজর ছিল, ওই গাজরটাও দিয়া দিলাম। দিয়া এখানে সবজির মতন আর কি রান্না করবো। এই কারণে ভাবলাম যে পেঁয়াজগুলোর সাথে দিয়া তারপর একটু ভাইজা নেই। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেশি একটা ভাজি না, অল্প একটুখানি তেলটা আর পেঁয়াজটার সাথে একটু ভাজি, কিন্তু হলুদ মরিচ কোনো কিছুই কিন্তু দিছি না, এই মাত্র দিলাম। তো এখন আরো একটু অল্প সময় নিয়ে সেটা ভাজবো। তারপর একটা কথা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা করছেন, দয়া করে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার চ্যানেলটারে আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক 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 ধন্যবাদ। তো এই দিক দিয়ে অল্প কিছু মাছ ছিল, চিংড়ি মাছ। অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারিটা রান্না করবো। কি বলতাম আপনারা, এত পরিমাণ ঠান্ডা লাগছে, কিছুক্ষণ আগে কিন্তু ভালো ছিল, আবার হঠাৎ বয়স দিতে গিয়া এই যে ঠান্ডার যন্ত্রণায় কথাই কইতে পারতেছি না, নাক একদম বন্ধ হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু একটু একটু আদা রসুন বাটা ছিল, তো ভাবলাম যে অল্প একটু একটু করে যেহেতু আছে এইগুলা দিয়ে দিই, ফালাইয়া লাভ কিতা, তরকারি যেহেতু রান্না করতেছি দিয়েই দিই। আর এই যে বাদ বাকি সব মশলাই কিন্তু দিয়ে দিলাম। ভিডিওর মধ্যে টাইটেল দিছি আমার এখন পর্যন্ত কোনো রমজানের বাজার করা হয়েছে না। মাশাআল্লাহ অনেক আপুরারে দেখছি রমজানের বাজার কইরা শেষ করে ফেলছে, তাদের বাজার সব গুছানো শেষ, তারা খুব সুন্দরভাবে রমজানের প্রস্তুতিও নিয়ে নিছে। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই, কারণ এত পরিমাণ অসুস্থ ছিলাম যে অসুস্থ এখন পর্যন্ত আমি সুস্থ হয়েছি না, এখনো অসুস্থ আছি। বাচ্চা কাচ্চা তারাও অসুস্থ আছে, মোটামুটি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আর সবাই দোয়া করবেন যাতে আরো সুস্থ হয়ে যায় রমজান আসার আগে আগে। এর জন্য আমার এখন পর্যন্ত রমজান উপলক্ষে কোনো কিছুই করা হয়েছে না। আমার সংসারে একা সবকিছুর দায়িত্বই আমার। ওই যে স্বামী প্রবাসে থাকে, প্রবাস মানুষ তো আর ওইখান থেকে কোনো কিছু করতেই পারে না। তো এর জন্য তো সবকিছুর দায়িত্ব, ঘরের সবকিছু কি লাগবো না লাগবো সবকিছুর দায়িত্ব তো একা আমারই নেওয়া লাগে। যারা প্রবাসী আছে তাদের বউই বলতে পারবো যে সংসারটার সবটা দায়িত্ব তাদের হাতে। আপমনিরা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে রমজানের সবকিছু কইরা নিতে পারি। তো এই দিক দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বড় ছেলে বৈশা রয়েছে ওনারে খাবার দেওয়ার লাগি। তো এই দিক দিয়ে এই যে বাইরা নিলাম। আর এই যে কালকে রাত্রবেলার ভাত ছিল, এই ভাতগুলাও একটু ধুইয়া নিছে, ভাতের সাথে দিয়ে রান্না করবো। আর এদিক দিয়া সকালবেলা ভাত রান্না করছিলাম, ওই ভাতই রইছিল। আর এখান থেকে বড় ছেলের এখন দিলাম। আর এই যে আরো ভাত রয়েছে, তো ওই ভাতগুলা আর এই ভাতগুলা এই যে দুটো ভাত দিয়ে সেটা তারপর ভাত রান্না করবো। ভাত তরকারি নষ্ট করলে আমার অনেক খারাপ লাগে, যেই কারণে আমি পারতে ভাত তরকারি নষ্ট করতে চাই না। অল্প অল্প রান্না করি যাতে আমাদের খাওয়া দাওয়া শেষ কিনা এইগুলা না বাঁচে, শেষ হয়ে যায়। এই দিক দিয়ে তরকারি কিন্তু আরেকটা বসাই দিলাম। ওই ছেলে তো গেল গাই, খাওয়া দাওয়া শেষ করলো, ওনার বিদায় দিয়া তারপরে এখানে আবার আইসা পড়লাম
পড়লাম রান্না করার লাগি। বয়স দিতে গিয়া নাহের মধ্যে যে কত কথা লাগতেছে কেউ কিন্তু হাসবেন না। আমি বয়স দিতে গিয়া আমারই কথা বলতে বলতে হাসি আইসা পড়ছে যখন বলকের মধ্যে কত কথা লাগতেছে। আসলেই নাহের মধ্যে কিন্তু কথা লাগতেছে, অনেক কথা ক্লিয়ার বোঝা যাইতেছে, আবার অনেক কথা বোঝাও যাইতেছে না। আমার কোনো সময় এত পরিমাণ ঠান্ডা কোনো সময় লাগছে না, কিন্তু এই একটা শীতের সিজন গেছে বা শীতের মাস গেছে যেই পরিমাণ ঠান্ডা আমার লাগছে। তো যাক, কিছু করার নাই, যারে আল্লাহর ভালো লাগে তারই নাকি অনেক রোগ সুখ দেয়। তো এইটা মনে হয় ওই রকমই। কথা বলতে বলতে কিন্তু আমি এদিক দিয়ে মশলাটা কষাইয়া নিলাম, আর কষাইয়া এইটার মধ্যে কয়েক টুকরা মাংস ছিল, ওই মাংস দিয়া আজকে রান্না করবো। যেই কারণে এদিক দিয়া বসাইয়াও দিলাম, কড়াইয়ের মধ্যে ডাইখা দিমো এখন। আর চলেন ওই দিক দিয়া যাই, তাই বা মনে কি করে ওনারে দেখে আসা যাক। এদিক দিয়া এই যে দেখছেন আমার ঘরের জনসংখ্যা 2 জন, কি একটা অবস্থা করতেছে। আগে ওনারা 2 জনরে দেখে গেছি, পরে মোবাইলটা নিয়ে আবার আসছি যে না ওনাদেরকে একটু ভিডিও করি। আমার এই 2 পাবলিক যে সারা দিন ঘরের মধ্যে কত খেলাধুলা করতে পারে। আচ্ছা কন্ত খাটের উপরে কি বৃষ্টি এসে পড়ছে, ওনারা ছাতা নিয়ে ছাতা খুললা এই যে খাটের উপরে রাখলো, আবার এইটার ভিতরে দুজন বসছে। আর এদিক দিয়া দেখেন আমি ওই দিকে গেছি, ওই দিক দিয়ে হাসি দিছে, আবার এদিক দিয়ে আইছি, এদিক দিয়ে দুজন আইসা কি পরিমাণ হাসাহাসি যে করতেছে। আর তাই বামুনি গেছে ছাতার ভিতরে। তো যাক, ওনারা এই দিক দিয়া দুষ্টামি করুক, আমার ঘরের মধ্যে এই কাজই চলে। বিছানাপত্র সব এলোমেলো তাহে গুছাইতে পারি না, সারাদিনই গুছাই কিন্তু গুছানো থাকে না। আর এদিক দিয়ে আইসা পড়লাম বারিন্দাতে, বিকেল কিন্তু হইয়া যাইতেছে, দুপুর হইয়া গেছে, কিন্তু রোদ আজকে একটু মেট করতেছে। প্রায় 1টা বাজে গেছে, কি একটা অবস্থা দেখছেন আজকে রৌদ্রটা, এই যে উঠতেছে যাইতেছে আবার নিপতেছে আবার উঠতেছে। যাক, রৌদ্র যা পারে তাই করুক, কিন্তু আমি যে সময় কাপড় ধুই ওই সময় যাতে রৌদ্র থাকে, সবাই দোয়া করবেন এতটুকুই। আর এদিক দিয়ে আইসা পড়লাম আবারও রান্না যে বসাই দিয়ে গেছি মনে আছে। আর কলিজাটাও ছিল, তো কলিজাটা আমি ফার্স্টে দিছি না, ভাবলাম যে কলিজাটা পরে দেই। আর আমার সব সময় রান্নার কাজে কিন্তু আমি এইটাই করি, কলিজা আগে দেই না, কলিজাটা পরে দিলে হয় কি কলিজাটা নরম হইয়া যায়, ভাঙ্গিয়াও যায়, এই কারণে আমি পরেই দিই। আর এদিক দিয়ে এই যে মুরগির 2টা পা উঠাই রাইখা দিতেছি, এই যে 2 জন টুনটুনি ফাঁকিরে দেখাইছেন ওনাদেরকে দিব, ওনারা বৈশা বৈশা এইগুলারে খাইব। ওনারা আবার বিশেষ করে মুরগির ফাটা খাইতে অনেক পছন্দ করে। আর এই দিক দিয়ে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আজকে কোনো ঝোল টোল দিতাম না, শুকনা শুকনা কইরাই রান্না করবো। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।